আপনাদের সামনে ক্রাইমের একটি সত্যি ঘটনা তুলে ধরছি। এটি একটি বিদেশের ঘটনা। শ্রদ্ধা, বিশ্বাস এবং নরকের চক্র। ফ্রান্সের স্ত্রীর ওপর স্বামীর ভয়াবহ ষড়যন্ত্রের চাঞ্চল্যকর ঘটনা। ফ্রান্সের ব্লুকোজ অঞ্চলে একটি ঘটনা ঘটেছে যা গোটা দেশকে স্তম্ভ করে দিয়েছে এবং যে বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক দাঁড়িয়ে থাকে সেটিকে ধ্বংস করে দিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, যা সাধারণত ভালোবাসা এবং নিরাপত্তার প্রতীক হিসেবে দেখা হয়, সেই সম্পর্কে লুকিয়েছিল এক ভয়াবহ সত্য, একটি দীর্ঘকাল ধরে চলা নরক যাত্রা। ডোমিনিক পেলিকট, বয়স ৭১, এবং তার স্ত্রী জিসেল পেলিকট, ৭২ বছর বয়সী, একটি শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিলেন বলে মনে হতো। কিন্তু ডোমিনিকের ভেতরে লুকিয়েছিল এক অন্ধকারময় অভিসন্ধি, যা ধীরে ধীরে সামনে আসে এবং গোটা বিশ্বকে হতবাক করে তোলে। জিসেল জানতেন না যে বহু বছর ধরে তার স্বামী তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন এবং তারপর অপরিচিত লোকদের তাদের বাড়িতে এনে তাকে ধর্ষণের জন্য আমন্ত্রণ জানাতেন। ডোমিনিক অনলাইন চ্যাটের মাধ্যমে অপরিচিত পুরুষদের ডাকতেন, যাদের মধ্যে রাজনীতিবিদ, ডাক্তার, সরকারি কর্মকর্তা, সেনাকর্মী এবং সাংবাদিকদের মতো মানুষও ছিলেন। তাদের শর্ত ছিল সিগারেট বা পারফিউম ব্যবহার করা যাবে না, যাতে জিসেল জেগে না ওঠে। পুলিশ একদিন ডোমিনিককে একটি সুপারমার্কেটে মেয়েদের ছবি তুলতে দেখে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ইউটিউব ড্রাইভ, যার ভেতর ছিল ২০,০০০-এরও বেশি নগ্ন ছবি এবং ভিডিও, যেখানে তার স্ত্রীকে ভিন্ন ভিন্ন পুরুষদের হাতে নির্যাতনের শিকার হতে দেখা যায়। তদন্তে জানা যায় ডোমিনিক ১ বছরে ৪৫০টি ঘুমের ওষুধ কিনেছিলেন, যা তিনি তার স্ত্রীর ওপর প্রয়োগ করতেন। পুলিশ জানায় ৭২ জন লোক জিসেলকে ৯২ বার ধর্ষণ করেছে, যার মধ্যে ৫১ জনকে শনাক্ত করা হয়েছে। এরপর জিসেল সাহসের সঙ্গে নিজের নাম প্রকাশ করেন এবং আদালতে তার স্বামীর এই ভয়াবহ কর্মকাণ্ডের প্রমাণ দেখেন। জিসেল জানান, একদিন সকালে তিনি জেগে অনুভব করেন যে তার চুল কাটা, কিন্তু কিভাবে তা হয়েছে তিনি মনে করতে পারছিলেন না। সন্দেহ বাড়তে থাকলে তিনি পুরো ঘটনাটি জানার জন্য পুলিশের সাহায্য নেন। যখন তিনি আদালতে ভিডিও প্রমাণ দেখেন, তখন তিনি দ্রুত ডোমিনিককে তালাক দেন এবং তার জীবন থেকে পুরোপুরি সরিয়ে দেন। এই ঘটনায় অভিযুক্ত ৫০ জনেরও বেশি লোকের বিচার চলছে। ডোমিনিক পেলিকট, যার বিরুদ্ধে ১৯৯১ সালে প্যারিসে একজন এসএস এজেন্টকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ছিল, এবার তার বিরুদ্ধে নতুনভাবে সবচেয়ে বড় অভিযোগ এসেছে, এক বিশ্বাসের সম্পর্কে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা এবং এক নারীর জীবনকে নরকে পরিণত করার অপরাধ। এখন ডোমিনিকের বিচার চললেও জিসেল এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন সাহসিকতার এক নারীর সঙ্গে, যিনি একটি বিশ্বাসঘাতকতা থেকে উঠে এসে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছেন। থ্যাংক ইউ বন্ধুরা, এই গল্পটি শোনার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, বেল আইকনটাকে একটু ক্লিক করে দেবেন, তাহলে আমি নতুন নতুন গল্প আপনাদের সামনে আনতে থাকবো। থ্যাংক ইউ।